হ্যালো সবাই। আজকে আমি আপনাদের সাথে ৫টি পয়েন্ট শেয়ার করব বা বলতে পারেন ৫টি পরিবর্তনের কথা বলবো। আপনারা যদি এই ৫টি পরিবর্তন আপনাদের লাইফে করতে পারেন এই নতুন বছরে, তাহলে আপনাদের লাইফটা উইল বি মোর স্মুথ অ্যান্ড ইট উইল বি সাকসেসফুল অলসো। বাট যে পরিবর্তনের কথা বলবো সেই পরিবর্তনগুলো অবভিয়াসলি একদিনে সম্ভব না। আপনারা এভাবে প্ল্যান করতে পারেন যে এই রানিং ইয়ারে বা এই সম্পূর্ণ বছরটার মধ্যে আপনারা একটা টার্গেট নিতে পারেন যে এই বছরের মধ্যে আপনারা এই ৫টি পরিবর্তন করবেন। তো আমি যে পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব, যে ৫টি পয়েন্ট, অবভিয়াসলি আমিও আমিও আমার লাইফে এই বছরটাতে আমি ট্রাই করব এই ৫। তো প্রথম যে পরিবর্তনটা বা ফার্স্ট পয়েন্ট আমি যেটা আপনার সাথে বলি সেটা হলো যে আপনাকে যেটা করতে হবে, আপনার লাইফ থেকে যে নেগেটিভ পিপল গুলো আছে তাদেরকে রিমুভ করতে হবে। নেগেটিভ পিপল কারা? যারা হচ্ছে দেখবেন যে আমরা বিভিন্ন সময় আমাদের লাইফের বিভিন্ন পরিকল্পনার কথা, বিভিন্ন স্টেপের কথা, হ্যাঁ, আমরা আমাদের আশেপাশে বিভিন্ন মানুষের সাথে শেয়ার করি। অবভিয়াসলি বিভিন্ন সময় আমরা করেছি, বাট কখনোই দেখবেন যে এই মানুষগুলা আপনাকে কোনো অ্যাপ্রিসিয়েট কখনো করেনি যে ঠিক আছে, গো অ্যাহেড, হ্যাঁ ভালো কিছু হবে, এগিয়ে যাও, এই ধরনের কোনো পজিটিভ দেখবেন কথা আপনি যাদের কাছ থেকে পাননি, সব সময় দেখবেন যে নেগেটিভ একটা পয়েন্ট আপনার সামনে নিয়ে আসছে। তো ওই মানুষদের কথাই আমি বলছি যারা কিনা, আমি ধরে নিচ্ছি যারা হচ্ছে নেগেটিভ পিপল, অলওয়েজ নেগেটিভ চিন্তা করে। তো এই মানুষগুলোকে আপনাকে রিমুভ করা, অথবা আপনি বলতে পারেন যে এদেরকে একটু এড়িয়ে চলতে হবে। পয়েন্ট বা পরিবর্তন নাম্বার 2, আপনার যে লাইফে যে আমরা এভরি ইয়ার আমরা বিভিন্ন গোল আমরা সিলেক্ট করি বা সেট করি আর কি, যে আমরা এই গোলটা আমরা ফুলফিল করব। তো এই জায়গাটা যেটা হয় কি, এভরি ইয়ার আমরা এই গোলটা থেকে আমরা ডিফোকাস হয়ে যায় আর কি। তো এই জায়গাটায় আপনাকে যেটা করতে হবে সেটা একদম ফোকাস থাকতে হবে যে আপনি আপনার গোলটা আপনি ফুলফিল করবেন। একদম জাস্ট ফোকাস থাকবেন, এবং এই গোলটা একটা গোল হতে পারে বা দুইটা গোল হতে পারে। তো যেটাই হোক না কেন, গোলটাতে একদম ফোকাস থাকতে হবে এবং আপনার একদম কমিট থাকবেন নিজের কাছে যে আমি যেভাবে হোক আমি এই গোলটা আমি সাকসেসফুলি আমি অ্যাচিভ করব। পয়েন্ট বা পরিবর্তন নাম্বার হচ্ছে 3। এটা এটা হচ্ছে একটা ধরেন বিহেভিয়ার বলতে পারেন আর কি, যেটা হচ্ছে যে ইউ হ্যাভ টু স্টে হাম্বল। আপনাকে হাম্বল থাকতে হবে। যেটা হচ্ছে যে হাম্বল, আপনি যদি হাম্বল থাকেন, ইটস ওয়ান কাইন্ড অফ ওয়েপন। So that's why you have to be humble. পয়েন্ট নাম্বার 4, এটা হচ্ছে যে আমাদের মিস্টেক থেকে আমাদেরকে লার্ন করতে হবে। আমাদের লাইফে যেটা হয়, প্রিভিয়াস ইয়ার গুলোতে আমরা প্রচুর মিস্টেক করেছি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা লাস্ট ইয়ারে আমরা কোন কোন বিষয়গুলো আমাদের মিস্টেক ছিল, সেই মিস্টেকটা যেন এই বছরে না হয়। তো সেভাবেই আমরা ওই মিস্টেক গুলো ফাইন্ড আউট করবো এবং এই বছরে আমরা এই মিস্টেক গুলো করবো না। রাইট? পয়েন্ট নাম্বার 5, এটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে, ইউ হ্যাভ টু ইনভেস্ট অন ইউরসেলফ। আপনার আপনার নিজের উপর ইনভেস্ট করতে হবে। এখন আপনি ভাবতে পারেন নিজের উপর কিভাবে ইনভেস্ট করবেন, সেই ইনভেস্ট করার ওয়েটা কি? ইনভেস্ট করার ওয়েটা বিভিন্ন রকম হতে পারে। ধরেন আপনি যে পরিকল্পনা বা যে প্ল্যান, যে বিষয় নিয়ে আপনি আগাচ্ছেন বা চিন্তা করছেন, অথবা ওভারঅল আপনার লাইফের উপরেই আপনি বিভিন্ন ভাবে ইনভেস্ট করতে পারেন। যেরকম আপনি বিভিন্ন আপনার যে স্কিল, আপনি স্কিল ডেভেলপ করতে পারেন। বর্তমান সময়ে স্কিলের যে কতটা গুরুত্বপূর্ণ এই জিনিসটা নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আমি ডিসকাস করব, বাট আমি যেটা বলতে চাচ্ছি, আপনি বিভিন্ন স্কিল ডেভেলপ করতে পারেন এবং সেটার জন্য বিভিন্ন আপনার ট্রেনিং নিতে পারেন। সেই ট্রেনিং এর জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে, সেটা করতে পারেন। আপনি বইয়ের উপর ইনভেস্ট করতে পারেন, আপনি বই কিনতে পারেন, বই পড়তে পারেন। তো এরকম যেটা হচ্ছে যে বিভিন্ন ভাবে আপনার নিজের উপর ইনভেস্ট করতে হবে, মানে হচ্ছে আপনার লার্নিং এর উপর ইনভেস্ট করতে হবে, এবং এই জিনিসটা আপনাকে আপনার গোলটা অ্যাচিভ করতে সহযোগিতা করবে। তো এই 5টা পরিবর্তন যদি আপনার লাইফে এই সারা বছরে করতে পারেন, আশা করছি নেক্সট ইয়ার থেকে আপনার লাইফটা টোটালি ডিফারেন্ট হবে এবং রেস্ট অফ দ্য লাইফ ইউ উইল বি হ্যাপি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কাইন্ডলি গিভস আ থামস আপ। আর যদি আপনাদের কিছু জানার থাকে, অবভিয়াসলি কমেন্ট করবেন। ভালো থাকবেন। বাই বাই।